নদিয়া জেলার প্রায় 100 কিলোমিটারেরও বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। অধিকাংশ জায়গায় তারকাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গা এখনো তারকাটা দিয়ে ঘেরা হয়নি। সারা বছরই চোরাচালানকারীদের উৎপাতে আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষদের। বর্তমানে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে আরো আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ। নদিয়ার গেদে সীমান্তে চোখে মুখে আতঙ্কের ছাপ স্থানীয় মানুষদের মধ্যে। সীমান্তবর্তী মানুষেরা জানাচ্ছেন, বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে। যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোয় নজরদারি আরো বাড়িয়েছে বিএসএফ এর তরফে। কি ভয় লাগছে, এসে যদি আমাদের নির্যাতন করে সেটা তো মনে হবে একটু ভয়ের কারণ না। তারপরে কোন রকম কি তৈরি হবে সেটা তো আমরা বুঝতে পারছি না। না, আমাদের এদিকে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু আমরা একটু দূরে আছি, যারা বর্ডারে করে থাকে। আসে তো ভয় তো লাগে। হ্যাঁ, ভয় তো লাগবেই যে কখন কি হয়ে যায় না যায়। সবই দেখছি আমরা। হ্যাঁ, বাংলাদেশের উপদ্রু এখানে যত শরণার্থী এখানে এসে আমাদের এই সমস্ত জায়গা দখল করে নিয়েছে। আর বাংলাদেশে গণ্ডগোল হচ্ছে এখনো দেখে এলাম টিভির মধ্যে। কখন দুর্ঘটনা ঘটবে, কখন অশান্তি হবে, এই নিয়ে খুব চিন্তা থাকে। মানে কিসের ভয় বাংলাদেশি? বাংলাদেশের এখানে বর্ডার এখনো একটা গ্রাম দূরে। হ্যাঁ, এখন আসছে কিনা সেটা বলতে পারে না। অনেক সময় তো ঢুকে পড়ে আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ, আত্মীয় স্বজন মজন সব আছে। হ্যাঁ। এই আস্তানা গাড়ে বহু জায়গায়।